না না, ধীর ধীর, কি হয়েছে? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, তোমায় ছেড়ে কোনোদিন যাব না। কোনোদিনও না তো? কোনোদিন না। তোমাকে সেদিনই ছেড়ে চলে যাব যেদিন এই পৃথিবী আমি ছেড়ে দেব। তোমাকে ছেড়ে আমি যাব কোথায়? তুমি তো আমার অন্তরে আছো, তুমি আমার শরীরের একটা অংশ। ধীর আর চন্দ্রকান্তা এখন আলাদা নয়, এক হয়ে গেছে। কত জোরে তুমি আমায় মেরেছিলে, এখনো ব্যথা করছে আমার। যদি তোমায় না মারতাম তাহলে হয়তো এখন জেলের মধ্যেই থাকতাম। আমি তো যেমন করে হোক জাদু করে বাইরে বেরিয়ে আসতাম, কিন্তু তুমি ভিতরে রয়ে যেতে। হ্যাঁ, কথাটা তো সত্যি। তোমাকে বাইরে বের করার জন্যই। এটা কিসের শব্দ? চলো দেখি। চলো। আরে এ তো দেখছি বরকনের মৃতদেহ। কি বিভৎসভাবে কেউ এদেরকে মেরেছে। আর কেউ না, রানীমার রাক্ষস ছেলেই মেরেছে এদের। জানি না এই স্বয়ং কি করতে চাইছে। আরে ভাই, ভয়ানক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে ভাই? এই মাত্র গ্রামে একটা বিয়ে হচ্ছে, বরযাত্রীরা ফিরছিল, হঠাৎ এক রাক্ষস এসে আক্রমণ করে, তারপরে বরকনেকে তুলে নিয়ে চলে যায়। ক্ষমা করো, আমাদের ছেড়ে দাও। আমরা দুজনে একসাথে বাঁচতে চাই। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমাদের সবে বিয়ে হয়েছে, আমরা নতুন জীবন শুরু করতে চলেছি। আমাদের মেরো না। আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে ছেড়ে দাও। না, আমি বলছি তুমি ওকে ছেড়ে দাও না। তার বদলে আমাকে মেরে ফেলো। এই পাহাড়টাতেই তো সেই গুহাটা রয়েছে যেখানে গয়না গেছিল। আজ আমি এটা জেনেই ছাড়বো যে এই গুহার ভিতরে আছেটা কি। এই মায়াজালের জন্য ইরাবতী আমাকে দেখতে পাবে না। কপাল ভালো যে ও আমাকে দেখতে পায়নি, কিন্তু ও এখানে কি করতে এসেছে? মায়াবী অস্ত্র, কিন্তু এই সিন্দুকটা এটা কোথায় রাখা? ভাগ্য ভালো ভদ্রমা, মায়াবী অস্ত্র সুরক্ষিত আছে। শুধু একবার আপনার জ্ঞান ফিরে আসুক, তারপর আমি জানতে পারবো যে আপনি এমন কি গোপন কথা বলতে চাইছিলেন। শুধু একবার শুধু আপনার জ্ঞান ফিরে আসুক, তারপর আমাদের কেউ হারাতে পারবে না। ইরাবতী কার সঙ্গে কথা বলছে? কে শুয়ে আছে ওখানে? এ তো ভদ্রামা। এইখানে এর তো কারাগারে থাকার কথা, তাহলে এখানে কি করে? আর ইরাবতী কোন গোপন কথা বলছে? এ নড়াচড়া করছে না কেন? এ তো অচৈতন্য হয়ে রয়েছে। তাও ইরাবতী একে, গুহার দরজা তো বন্ধ হচ্ছে।
ওই মায়াবী অস্ত্রটা ভিতরে কোথাও আছে, আর ওটার কাছে পৌঁছানোর রাস্তাও ভিতরেই রয়েছে। চন্দ্রকান্ত আমার সঙ্গে থাকলে আমরা দুজন মিলে ওটার কাছে পৌঁছে যেতাম। ওর সঙ্গে দেখা হলেই এটার ব্যাপারে কথা বলবো। ব্যাস, এখন আর কোনো বাধা না এলেই হলো। তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে? তোমার লক্ষ্য অন্য কিছু চন্দ্রকান্তা। মুনিয়া 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 নয়, মুনিয়া মুনিয়া চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা বেঁচে আছে। চন্দ্রকান্তা ফিরে এসেছে। চন্দ্রকান্ত আর ধীর এক হয়ে গেছে। আমি এই মুহূর্তকে আর তোমাকে নিজের স্বপ্নে সাজিয়ে রাখবো, যেখানে তুমি আর আমি দুজনে এক হয়ে থাকবো। আমাদের কেউ আলাদা করতে পারবে না। এখন আমাদের মধ্যে কোনো রাগারাগি নেই, কোনো মনোমালিন্য নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো ছলনা নেই, কোনো চালাকি নেই, শুধু ভালোবাসা আছে। তোমার খুব খিদে পেয়েছে, তাই তো? আমি তোমার জন্য এখন খাবার বানিয়ে আনছি। তোমার ব্যাপারে সব জানি আমি। তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না। তো তুমি এখানেই শুয়ে থাকো। রাজকুমারী চন্দ্রকান্তা, আপনি এখানেই শুয়ে থাকুন। এখন আমি আমার স্ত্রীর জন্য ওনার পছন্দের খাবার বানাবো। এটা কি করে হতে পারে? চন্দ্রকান্তা, এটা তুই কি করলি? চন্দ্রকান্তা, শত্রুর সাথে সারা রাত কাটালি? এটা কি করলি? কি করে? কি করে চন্দ্রকান্তা? কি করে? ও নিশ্চয়ই তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এইসব করেছে। তুই যদি নিজের মধ্যে থাকতি তাহলে এসব হতে দিতি না। ধীর আরো একবার আমাকে ঠকালো। কেন ধীর? কেন আমাকে ঠকালে তুমি? মুনিয়া! ধীর! ধীর! মুনিয়া! মুনিয়া! রাজকুমার ধ্রুব, আমি ওইদিকে খুঁজছি, আপনারা এদিকে খুঁজুন। মুনিয়া! ধীর! ধীর আবার একবার আমার সাথে ছলনা করলো, এভাবে ঠকালো আমায়। আমায় এখান থেকে যেতে হবে এক্ষুনি, এই মুহূর্তে। মুনিয়া! মুনিয়া! মুনিয়া!
মা আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আমাদের চুপ করে থাকতে হবে। আমায় চন্দ্রকান্তাকে গিয়ে বলতে হবে ও যেন চুপ করে থাকে, না হলে মা জানতে পেরে যাবে যে আমরা এখানে আছি। রানীমা। ধীর আর মুনিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রানীমা, আমি সারা জঙ্গল খুঁজে দেখেছি কিন্তু ওদের দুজনকে কোথাও পেলাম না। আমরা একটা কাজ করি, আমরা মহলে ফিরে যাই। আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ তাহলে তুমি এখানে থাকো না, আমি আর রানীমা যাচ্ছি। চলুন চলুন। মুনিয়া! এটা তো ধ্রুবর গলার স্বর। তাহলে কি ধ্রুব বাইরে রয়েছে? এরা নিশ্চয়ই আমাদের খুঁজতে এখানে এসছে। আমাকে এখান থেকে বেরোতে হবে। যেভাবেই হোক ওদের নজর আমার দিকে করতে হবে। মুনিয়াকে না নিয়ে আমি মহলে ফিরবো না। ঠিক আছে, আমরা অন্য কোথাও খুঁজবো। এখানে তো আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজেছি কিন্তু ওরা এখানে নেই। চলুন। চন্দ্রকান্তা, ওরা তো চলে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু কর। কি করি? এখান থেকে জাদু করে যেভাবেই হোক ওদের নজর কাটতে হবে। মনে হচ্ছে মা জানতে পেরে গেছে যে আমরা এখানে আছি, তার জন্যই জাদু করছে। আরে এই মাটি এত কাঁপছে কেন? এই হঠাৎ করে এত ঝড় হাওয়া কেন হচ্ছে? চন্দ্রকান্তা, মা এসব করছে। হঠাৎ মাটি ফেটে গেল। পালাও এখান থেকে, মা আসছে। চলো। এখানে একটা মায়া কবচ আছে যেটা আমাকে আটকাচ্ছে। রানীমা, একটু তাড়াতাড়ি আসুন, এখানে কিছু আছে। কেউ এখানে মায়াজাল বিছিয়ে রেখেছে। এর আড়ালে নিশ্চয়ই কিছু আছে। এই মায়াজালকে ছিন্ন করতে হবে। ধীর, দাঁড়াও ধীর। মুনিয়া, তুমি ঠিক আছো তো? মা ওকে মুনিয়া বলে ডাকছে কেন? প্রহরী, ধরো ওকে। মুনিয়ার থেকে দূরে সরাও। কেউ এক পাও এগোবে না। ওর কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমি বলছি যাও, ধরো ওকে। তুমি ঠিক আছো তো? কোথায় চলে গেছিলে তুমি? কত চিন্তা হচ্ছিল জানো তুমি? কি হয়েছে নাকি তোমার? আর এই ধীরের সঙ্গে এই জঙ্গলে কি করছিলে তুমি? ওটার ভিতরে কি করছিলে তুমি? প্রহরীরা ধীরকে কিচ্ছু করতে পারবে না। ওকে শুধুমাত্র আমি শায়েস্তা করতে পারি, আর কেউ নয়।
কেন তুলে এনেছিস মুনিয়াকে? কেন আবার ওকে অপহরণ করলি বল? আমি আবার ধীরকে পরিয়ে দিয়েছি সেই সুরক্ষা কবচ। ও আবার আমার হাতের মুঠোয় এসে গেছে। ওঠ! মা মা, আমার সত্যি মনে নেই আমি কি করেছি। আমায় ক্ষমা করে দাও মা। যা করেছে এই মেয়েটা আবার কিছু করেছে। আর এই তুমি আবার মিথ্যে কথা বলা বন্ধ করো। আর কত মিথ্যে বলবে? তুমি নিজে আমাকে তুলে এনে বলছো আমি তোমাকে তুলে এনেছি। বেহায়া, কোনো লজ্জা শরম নেই তোমার? আমার থেকে দূরে থাকো, ছুঁয়ো না। মিথ্যে কথা বলবে না, না হলে তাহলে কি? হ্যাঁ, আমার মাকে আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, বুঝেছো? মানে ধীর এটা ছলনা করলো? তাহলে আমার প্রতি ধীরের সেই ভালোবাসা মিথ্যে ছিল? আমার সাথে নোংরা আচরণ করে ও আমাকে আবার ঠকানোর চেষ্টা করলো। আমি তো ভাবতেও পারিনি যে ধীর এত নিচে নেমে যাবে। মুনিয়া, এসব হচ্ছেটা কি? মহলে ফিরে চলো। আমি তোমার ছোঁয়ার প্রত্যেকটা অনুভূতিকে ভুলতে চাই। আমার শরীর, আমার মনের প্রত্যেকটা জায়গা থেকে প্রতিটা স্পর্শ মুছে ফেলবো আমি। আমি মনে রাখবো শুধু তোমার ছলনা। আমি এই মুহূর্তটা, এই সময়টাকে নিজের স্বপ্নে সাজিয়ে রাখবো। মা, আমার সত্যি মনে নেই আমি কি করেছি। আমায় ক্ষমা করে দাও মা। যা কিছু করেছে এই মেয়েটা। আমি কিচ্ছু মনে করতে চাই না। আমার মনে তোমার প্রতি যেটুকু সহানুভূতি ছিল, আজ সেই সহানুভূতি চিরতরে মুছে ফেললাম। শ্রাদ্ধ স্নান, এই জলের মতো সহানুভূতিগুলো সব বয়ে বেরিয়ে গেল। ক্ষমা করবেন ইষ্ট দেবতা, ক্ষমা। আমি আমার লক্ষ্য ভুলে এই মহলের মানুষদের থেকে প্রতিশোধ নেওয়ার বদলে এতটাই বদলে গেছি যে আমি ভুলেই গেছি আমার লক্ষ্য কি। শুধু একটাই লক্ষ্য, ইরাবতীর থেকে প্রতিশোধ আর ওই মায়াবী অস্ত্র। কি করে ভুলে গেলাম আমি? তাই আমি এই শাস্তি পেয়েছি। ব্যাস, আর নয়। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার সমস্ত চিন্তা ভাবনা বদলে যাবে। আর কোনো সময় আমার কষ্ট হবে না, কোনো ভয়ও পাবো না, চোখের জলও ফেলবো না। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, আপনার আশীর্বাদ ধন্য আমার মা রানী রত্নপ্রভার মৃত্যুর প্রতিশোধ। আপনার বরদান, সেই মায়াবী অস্ত্র, আর বিজয়গড়ের রাজ সিংহাসন। আর আমার জীবনে ভালোবাসার জন্য কোনো জায়গা নেই। আমি শুধু একজনকেই ভালোবেসেছিলাম, ধীর। কিন্তু আজ সে আমার আত্মা, আমার শরীর, আমার মনকে কষ্ট দিয়েছে। আজও আমার সাথে ছলনা করেছে। এই ছলনার সাহায্যে ইরাবতীর বংশ আর ওর রাজত্বকে আমি চিরতরে শেষ করে দেব। এবার এই সময়ে, এই মুহূর্তে চন্দ্রকান্তা লিখবে বিজয়গড়ের এক নতুন গল্প, আর সেই গল্পের সূচনা হয়ে গেছে। वंदे विष्णु,
वंदे विष्णु।